সতীশ, সবটাই তো শুনলে। এবার এখানে আমাদের মাথা গোজার জন্য একটা জায়গা চাই। অস্ত্র বলতে আমাদের কাছে একখানেই পিস্তল আছে, তেমন কোনো উন্নত পিস্তলও নেই আমাদের কাছে। আমি প্রতিজ্ঞাবদ্ধ, শামসুল আলমকে শেষ করা পর্যন্ত আমি দ্বিতীয় কোনো কাজে হাত দেব না। তবে তো দাদার প্রতিজ্ঞা রাখতে ভাইদের ছাপিয়ে পড়তেই হবে। কি বলেন আপনারা? যতীনদা, আমার কাছে কিন্তু সত্যি একটা ভালো সন্দেশ আছে। এই দেখুন, এটা আপনি কোথায় পেলেন? একবার দেখবো? এটা তো ছঘরা পিস্তল। গোটা দেশটাকে যারা চুরি করে নিচ্ছে তাদের থেকে একটা বন্দুক চুরি করতে পারবো না আমরা? এটা হয় নাকি? একেবারে ঠিক কথা, আমিও তাই মনে করি। এই বন্দুক কিন্তু তোমাদের ওখান থেকেই চুরি গেছে, খোদ কটক থেকে। সে কি? 1905 সালে কটকের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন পিসি মৌলিক। সেই পিসি মৌলিকের থেকেই সুরেশচন্দ্র মজুমদার এই পিস্তলটি চুরি করেছিলেন। তারপর তিনি সেটা আমায় দেন। বীরেন, শামসুল সেবার দায়িত্ব তো তোমার, তাই না? ছখানা ঘোড়া আর দুখানা চোখ থেকে যেন বাঁচতে না পারে শামসুল আলম। ঘর ভাড়ার বন্দোবস্ত সব হয়ে যাবে। এখানে একটা বাড়ি আছে, অনেকগুলো ঘর, মেস বাড়ি ছিল। বাড়িওয়ালা ঠিকমতো টাকা পেত না বলে সবাইকে তাড়িয়ে দিয়েছে। এখন সব খালিই আছে। তবে খুব সাবধান, বাড়িওয়ালার কিন্তু সব বিষয়ে অতিরিক্ত কৌতূহল। সেসব আমরা সামনে নেব। বীরেন, তুমি এখন শামসুল আলমের দিকে মন দাও। কলকাতায় এত বড় শহরে শামসুল আলমকে কোথায় খুঁজে পাবো? আমার এক মামা আছেন, ললিত চ্যাটার্জি। পেশায় উনি আইনজীবী। ওনার সঙ্গে যোগাযোগ করতে হবে। ওনার কাছে সমস্ত রকমের খবর থাকে। শামসুলের খবরটা পেতেও আমাদের কোনো অসুবিধা হবে না। তুমি সরকারের শ্যাম, আমাদের শুল। কবে তোমার ভিটে চলবে ঘুঘু, দেখবে চোখে সর্ষে ফুল। যতীনদা, আপনার প্রতিজ্ঞা এবার আমি রাখবো। এসব কি খাচ্ছ তুমি? মাছ নেই, মাংস নেই। কে তোমাকে মাছ মাংস খেতে বারণ করেছে? ছোট দাদার খুব খারাপ লাগছিল বড়দিদির জন্য, আমারও খুব খারাপ লাগছিল। ছোট ভাই বললে দিদি তার কথা ফেরাতে পারবে না বলে আমি ছোট দাদার হাতে মাছটা দিয়ে বলি দিদিকে দিতে। ওর দিদি, এটা খেয়ে নাও। তোমার দুধ খাওয়া তো বারণ নেই। আমার ইচ্ছে করছে না সুবি। বড় দিদি, তুমি আমার উপর রাগ করে না খেয়ে থেকো না। সেই কালকে রাত্রির থেকে তুমি কিছু খাওনি। এবার কিন্তু তুমি না খেলে আমিও কিছু খাবো না। এখন আমার স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, আমি না খেয়েই চলে যাব। সুবি, আমি বলছি তো আমি রাগ করে নেই। তাহলে খেয়ে নাও। দে। তোর আমায় নিয়ে খুব চিন্তা হয়, তাই না? সুবি, আমায় নিয়ে আর চিন্তা করিস না। আমায় নিয়ে ভাবার দিন ফুরিয়েছে রে ভাই। আর
আর ভাবিস না আমাকে নিয়ে। কেন ভাববো না? আগে আমরা কত মজা করে সবাই মিলে একসাথে খেতাম, আর এখন তুমি যদি একটা কোনায় চুপ করে বসে থেকে সেদ্ধ ভাত খাও, আমাদের খুব কষ্ট হয় না? খাবো, এবার থেকে আমি সবার সাথে খাবো। মাছ মাংস খেতে পারবো না, তবে সেদ্ধ ভাত আর খাবো না। অনুমাসির মতন আলাদা রান্না করে খাবো, কেমন? যা, এবার স্কুলে যা, দেরি হয়ে যাচ্ছে তো। বড়দিদি, আমার না একটা প্রশ্ন আছে। আমি কালকে বাবাকেও করেছিলাম, বাবা কোনো উত্তর দেয়নি। আচ্ছা, সবাই যে ধর্ম ধর্ম করে, ধর্ম মানে কি? আমি জানি না শুভি। ধর্ম মানে তুমি জানো না? তাহলে সবাই যে বললো তুমি ধর্ম মেনে সাদা পোশাক পরেছো। ধর্ম সবার আগে বয়সের ধর্ম। যেমন তোর এখন ধর্ম পড়াশোনা করা, তেমনি আমার ধর্ম ত্যাগ। শুভি, তোর এখন এসব ভাবার বয়স হয়নি। তুই যা, তো স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। খেয়ে যাস, কেমন? আসছি। যা। হেডমাস্টার মশাই বাড়িতে কোনো গোলমাল হয়নি তো? একবার খোঁজ নিয়ে দেখতে হবে। ওই পুলিশটা খুব বাজে। সুভাষ, তুমি বলেছো তোমার বাবাকে? বাবা কেন আমাকেই বুঝে নিতে বললেন ধর্ম কি? বড়দিদিও তো মনে হলো উত্তর দিতে চায় না। মিস দাদা, মেজ বৌদিদি কেউ বলছে না কেন? কার কাছে পাবো আমি এই উত্তর? মাস্টার মশাই? মোহন মহারাজ? কে বাবা তুই? কিরে, পথ হারিয়ে ফেলেছিস? তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। তাই তো স্বামীজি বলেছেন, ধর্মের জন্যে সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু সব কিছুর পরিবর্তে ধর্মকে ত্যাগ করা যায় না। মহারাজ, আপনি এখানে কি করছেন? মহারাজ, আপনি কটকে এসেছেন? কেমন আছেন? আমায় চিনতে পেরেছেন? আমি সুভাষ। মারছেন কেন ওকে? ও কি আপনাকে ইচ্ছা করে মেরেছে? কেন মারছেন? ও তো ছোট, খেলছিল। Hey, who are you? How dare you stop me like this? আমি সুভাষ, সুভাষ চন্দ্র বসু। তোকে চিনব না? এইটুকু শরীরে ওই তেজ, রাগ, জেদ, আবার একটা সুন্দর মন, তোকে ভুলবো কি করে? আচ্ছা, তোমরা তাহলে সবাই এসো এখন। তবে যেমনটা আমি বলেছি, পারলে তেমনটাই করবে, আর মনোসংযোগ করার চেষ্টাটা করবে, কেমন? এসো। হ্যাঁ রে সুভাষ, মনোসংযোগ রোজ করছিস তো? বাহ। হ্যাঁ রে, ওই আগের মতো জেদ এখনো আছে নাকি? তার মানে পালানোর কাজ তুই আবার শুরু করেছিস? তা ওরা কি সব তোর বন্ধু? আয় রে, আয় আয় আয়, সব আয়, বসে গেল, আয়।
আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? নিশ্চয়ই দেবো, কেন দেবো না? বল, কি জানতে চাস? এই যে মহারাজ আপনি ধর্ম নিয়ে কথা বলছিলেন, এই ধর্ম মানে কি? আমাকে কেউ বলতে চাইছে না কেন? আমি জানতে চাই ধর্ম কি। ধর্ম? তুই এই বয়সেই জানতে চাস ধর্ম কি? কেন সুভাষ? আমার বড় জামাইবাবু মারা গেছেন, তাই আমার বড়দিদি ধর্ম মানতে সাদা পোশাক পরছে, মাছ মাংস খাচ্ছে না, আর কোনোদিন গয়না পরবে না বলেছে। কিন্তু বড়দিদি না এগুলো খুব ভালোবাসতো, তাই আমি জানতে চাইছি ধর্ম কি। আমরা যা ধারণ করি সেটাই ধর্ম। তোমার দিদি যেটা করছেন সেটা আচার পালন, ধর্ম পালন নয়। আচার? সে কি জিনিস মহারাজ? আর আচারের সাথে ধর্মের কি সম্পর্ক? না, আচার বিচারের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। দেখ, ধর্ম হচ্ছে আমরা যা ধারণ করি সেটাই ধর্ম। এই সমাজকে ধারণ করা, দেশকে নিজের মধ্যে ধারণ করা, মানে মানব কল্যাণের জন্য যে কাজই করা হয় সেটাই ধর্ম। ধর, তুই যদি মনে করিস এই কাজটা মানব কল্যাণের কাজে আসবে, তো সেটা করাই ধর্ম। আবার যদি মনে করিস না, এটা করলে মানবের কোনো কল্যাণ সাধন হবে না, তাহলে সেটা না করাই হচ্ছে ধর্ম। তার মানে আমরা যে জলসত্র করলাম, শ্মশানে নিয়ে গেলাম একজনকে দাহ করার জন্য, সেটাও কি ধর্ম? হ্যাঁ, সেই তো সবচেয়ে বড় ধর্ম, সেবা। সেবা ধর্ম। দেখ সুভাষ, তুই যখন আমার কাছে ধর্মের ব্যাখ্যা চেয়েছিস, তো ধর্ম সম্বন্ধে আমার যা জ্ঞান সেটা আমি তোকে বলবো, কিন্তু সে ব্যাখ্যা অনেক বড়, এখন বলা তো সম্ভব নয়, দীর্ঘ ব্যাখ্যা। আবার এখন যদি তোকে স্কুলে দেরি করিয়ে ওই ব্যাখ্যা শোনাতে যাই, তাহলে তোর কল্যাণ সাধন হবে না। যা, তোরা স্কুলে যা। শুধু একটা কথা জেনে রাখো, এখন লেখাপড়া করাটাই তোমাদের ধর্ম। যা, তোমরা স্কুলে যাও। আপনি আমার বাড়ি চলুন না, এই গাছতলায় বসে থাকবেন? বাড়িতে আমার মেজদাদাও আছে। আমার যে আবার এটাই ধর্ম বাবা। যা, তুই এখন যা। তোমরাও এখন এসো সবাই, যাও। এসো দিদি, এই হলো তোমার নিরামিষি হেসেল। আজ থেকে এখানেই তোমার রান্না হবে। দিদি, আমি বাসনপত্র সব এখানে নামিয়ে দিয়েছি। মা বলেছেন আরো বাসন লাগলে উনি নামিয়ে দেবেন। একটু ব্যবস্থাপনাটা দেখে নাও না দিদি। এখানে মশলাপাতি আনাজ সব রাখা আছে। বিভা, তোমার খুব জেদ জানো তো। এত কাজের মধ্যেও শরৎকে দিয়ে এত ব্যবস্থা করিয়েছো তুমি। তুমি না খেয়ে থাকলে তোমার ভাইরা কি খেতে পারতেন দিদি? ছোট দাদাকে তো তুমি চেনোই, কি নরম মনের মানুষ। এ বাবা, আমি না একেবারে ভুলে গেছিলাম,
নমিতা দিকে আমি হাঁড়িটা ধুয়ে ছাদে দিতে বলেছিলাম, আমি নিয়েই আসছি। তোমরা সকলে আমাকে ভালো রাখার জন্য এত ভাবছো, কিন্তু বিভা, আমার যে আর ভালো থাকতে ইচ্ছে করছে না। কার জন্য ভালো থাকবো বলতে পারো? উনি তো আমাকে রেখে চলেই গেলেন। বড়দিদি, এই যে হাঁড়ি, আজকে কি রান্না হবে দিদি? কিছু একটা নিরামিষ তরকারি রান্না করব। আমি সুবিকে কথা দিয়েছি, শুধু সেদ্ধ ভাত আর খাবো না আমি। তুমি আমাকে বলো না কি কি রান্না করতে হবে, আমি সব করে দিচ্ছি। না বিভা, তুমি এমনিতেই আমার জন্য অনেক কিছু করেছো, আর কিছু করতে হবে না। দিদি, তুমি বোধহয় ভাবছো আমি করতে পারবো না। আমি আমি দিদির কাছ থেকে দু একটা নিরামিষ পদ শিখেছি, আমি ঠিক পারবো। বিভা, বিধবা মানুষকে নিজের রান্না নিজে করেই খেতে হয়। এগুলো সংস্কার দিদি, এইসব সংস্কারে নিজের জীবনকে আটকে ফেলো না। বাবা মশাই শুনলে কি ভাববেন বলো তো? এরম করো না দিদি, তুমি আমাকে বলো কি কি করতে হবে, আমি করে দিচ্ছি। বিভা, আচ্ছা বেশ, তুমি নিজে হাতেই রান্না করো, আমি চালটা ধুয়ে মশলাপাতি বেটে সব গুছিয়ে দিচ্ছি। বিভা, আজ আমি যা রাঁধবো সুবির জন্য সেটা একটুখানি রেখে দিও, কেমন? আমার হাতের রান্না খেতে সুবিটা বড় ভালোবাসে। এই যে অর্বাচীনের দল। ঠিক আছে, বসো বসো সকলে। আজ তো একেবারে মণিমেলা বসে গেছে দেখছি। কি ব্যাপার, আজকে কি কোথাও জল মুড়িয়ে সব দেওয়ার নেই নাকি? অপকর্ণের দল। দেখেছিস মাস্টারমশাই কিরকম আমাদের কথা শোনাচ্ছে? তা অপকর্ণের দল, তোমরা তো এখন এক একজন সব দিগ্গজ হয়ে উঠছো, মুখে মুখে তর্ক করতে শিখেছো, সমাজ সেবা করছো। পড়াশোনা করে আর কি হবে, তাই না? আর এই যে সুভাষ, তুমি বসো বসো। তুমি যদি আজকে কোনো ছাত্রকে পড়া বলতে সাহায্য করেছো, তাহলে তোমার পিঠের চামড়া তুলে আমি রোদে শুকোতে দেব। গোপাল, বল ব্যাকরণ কাকে বলে? তুই বল ব্যাকরণ কাকে বলে? দুজনে কেমন সঙ্গের মতো দাঁড়িয়ে আছে দেখো। সুভাষ, তুমি বলে দাও ব্যাকরণ কাকে বলে? আগে জানি না মাস্টারমশাই। পড়াশুনো করলে তবে তো জানবে। চারু বলো। যে শাস্ত্রের সাহায্যে ভাষা স্বরূপ
ও গঠন প্রকৃতি নির্ণয় করে সুবিন্যস্ত করা যায় এবং ভাষা শুদ্ধ রূপে বলতে লিখতে পড়তে পারা যায় তাকে ব্যাকরণ বলে। এই তো বসো। শুনলে শুনলে সকলে? একমাত্র এই চারুই পড়াশুনোটা করে, আর বাকি সবাই তো একদিনের যোগী হয়েছিলে, সবাই পড়া করে এসেছিলে, তারপর ব্যাস শেষ। আর সুভাষ, তোমার বাবা এমন একজন নাম করা লোক, আর তার ছেলে হয়ে কিনা তুমি এরকম অপখণ্ড তৈরি হচ্ছ, আর এই অর্বাচীনের দলকেও সেই পথে নিয়ে যাচ্ছ। আচ্ছা, তোমরা যেসব পড়াশুনো করছো না, তোমাদের হেডমাস্টার মশাই জানে? পড়াশোনায় ছেলেদের মন নেই কেন? আমি নিজে ওদের এই পড়া করিয়ে দিয়েছিলাম, অথচ চারু ছাড়া কেউ অভ্যাস করেনি পড়া। কি হলো ছেলেদের? ঠিক আছে, বসো। আজকের মতো সকলকে ছেড়ে দিলাম, কিন্তু কাল যদি একজনও পড়া না পারো, তাহলে আমি এই বেত তার পিঠে ভাঙবো, চামড়া খুলে ডুগডুগি বাজাবো, মনে থাকে যেন।